হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। অন্যান্য জাতির প্রতি ওয়েলকাম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিও তানোর উপজেলার নাইস গার্ডেন পার্ক সম্পর্কে। আমি এই বিষয়ে আপনাদের সঙ্গে কিছু বিস্তারিত আলোচনা করব। রাজশাহী শহর থেকে প্রায় 40 কিলোমিটার উত্তর পশ্চিমে এবং তানোর উপজেলা সদর থেকে সামান্য দূরত্বে চান্দুরিয়া গ্রামে এই নাইস গার্ডেন পার্ক অবস্থিত। সোফালা বরেন্দ্র ভূমির চোখ জোড়ানো সবুজ প্রকৃতির মাঝে পার্কটি গড়ে তোলা হয়েছে। রাজশাহী সদরের যে কোনো স্থান থেকে বাস, সিএনজি বা ব্যক্তিগত যানবাহনে সরাসরি তানোর চান্দুরিয়ায় পৌঁছানো যায়। যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় ছুটির দিনগুলোতে এখানে পর্যটকদের উপচে পড়া ভিড় দেখা যায়। বরেন্দ্র অঞ্চলের লাল মাটির বুক চিরে গড়ে ওঠা শান্ত ও রূপময় এক বিনোদন কেন্দ্র হল নাইস গার্ডেন। রাজশাহী জেলার তানোর উপজেলায় চান্দুরিয়া গ্রামে অবস্থিত এই উদ্যানটি বর্তমানে স্থানীয় ও দূরদূরান্তের ভ্রমণ পিপাসুদের কাছে এক জনপ্রিয় আকর্ষণে পরিণত হয়েছে। যান্ত্রিক জীবনের কোলাহল থেকে সাময়িক মুক্তি পেতে এবং প্রাকৃতির কাছাকাছি কিছু সময় কাটাতে নাইস গার্ডেন একটি আদর্শ স্থান। প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ। নাইস গার্ডেনের মূল বৈশিষ্ট্য হলো এর সুপরিকল্পিত সবুজ প্রান্তর ও মনোরম প্রাকৃতিক পরিবেশ। কৃত্রিম ও প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব মিলন মেলা ঘটেছে এই উদ্যানে। উদ্যানে রয়েছে সরাসরি বাহারি ও ভেষজ গাছপালার সমাহার। ঋতুভেদে ফুটন্ত গোলাপ, গাঁদা, ডালিয়া আর চন্দ্রমল্লিকার সুবাস পুরো পার্কে ভরিয়ে রাখে। পার্কের ভেতরে লেক বা জলাশয়টি পরিবেশকে বাড়তি স্নিগ্ধতা দেয়। লেকের স্বচ্ছ জলে পরিচ্ছন্ন হাঁস ও নানা জাতের জলজ পাখির উপস্থিতি দর্শনার্থীদের মন জুড়িয়ে দেয়। এখানে কৃত্রিম ঝর্ণা, নানা রঙের কৃত্রিম পশু পাখির ভাস্কর্য এবং নানান দিক বসার স্থান উদ্যানটির সৌন্দর্য বহুগুণে বাড়িয়ে দিয়েছে। পরিবারের পরিজন কিংবা বন্ধুদের নিয়ে একটি পুরো দিন উপভোগ করার মতো পর্যাপ্ত ব্যবস্থা নাইস গার্ডেনে রয়েছে। পার্কটিতে শিশুদের আনন্দের জন্য রাখা হয়েছে দোলনা, স্লিপার, নাগরদোলা ও বিভিন্ন রাইড। শিক্ষা সফর বা পারিবারিক বনভোজনের জন্য রয়েছে নির্ধারিত পিকনিক কর্নার এবং রান্না বাড়ার প্রয়োজনীয় সুযোগ সুবিধা। নাইস গার্ডেন কেবল ফুল বা পশু পাখির কেন্দ্র নয়, পরিবার নিয়ে সময় কাটানোর মতো একটি পরিচ্ছন্ন ও নিরাপদ স্থান। শিশুদের খেলার জন্য এখানে রয়েছে দোলনা, স্লিপার সহ নানা বিনোদনমূলক ব্যবস্থা। এখানকার মিনি চিড়িয়াখানার পশু পাখি বাগানের ভেতরে গড়ে তোলা মিনি চিড়িয়াখানাটি দর্শনার্থীদের, বিশেষ করে শিশুদের আনন্দের অন্যতম প্রধান উৎস। এখানে বিভিন্ন জাতের পশু পাখি সুন্দর ও সুরক্ষিত খাঁচায় রাখা হয়েছে। চিড়িয়াখানার অন্যতম প্রধান আকর্ষণ হলো চঞ্চল চিত্রা হরিণ। এদের দুরন্তপনা ও সৌন্দর্যে দর্শনার্থীরা মুগ্ধ হন। এখানে রয়েছে বিভিন্ন রঙের ময়না, টিয়া, ঘুঘু এবং আলংকারিক নানান প্রজাতির কবুতর। পাখির কিচিরমিচিরে পুরো চিড়িয়াখানা মুখরিত থাকে। কোনো কোনো মৌসুমে এখানে দৃষ্টিনন্দন ময়ূর এবং হাঁস মুরগির বিশেষ জাতও দেখা যায়।
গ্রাম বাংলার নির্মূল সবুজ প্রান্তর আর কৃত্রিম রূপায়ণের মিশ্রণে গড়ে ওঠা নাইস গার্ডেন রাজশাহী অঞ্চলের বিনোদন মানচিত্রে এক নতুন মাত্রা যোগ করেছে। প্রতিদিনের ব্যস্ত জীবন থেকে মানসিক ক্লান্তি দূর করতে নাইস গার্ডেনের মতো নান্দনিক ও শান্ত পরিবেশের বিকল্প নেই। নিরাপত্তার জন্য পুরো পার্ক এলাকা নজরদারিতে রাখা হয়। দর্শনার্থীদের রিফ্রেশমেন্টের জন্য ক্যান্টিন ও বিশুদ্ধ পানির ব্যবস্থা রয়েছে। আর্থ সামাজিক গুরুত্ব ও তানোর উপজেলা চান্দুরিয়া গ্রামের এই পর্যটন কেন্দ্রটি স্থানীয় অর্থনীতিতে বিশেষ অবদান রাখছে। নাইস গার্ডেনকে কেন্দ্র করে এলাকার ছোটোখাটো ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে, যা স্থানীয় তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে। এছাড়া এটি তানোর উপজেলায় পরিচিতি পর্যটন মানচিত্রে আরও উজ্জ্বল করে তুলেছে। তো আমার প্রিয় বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিয়মিত দর্শক হলে আমার কাছে একটি কমেন্ট করবেন। আপনারা পারলে আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যকে দেখার জন্য। তো বন্ধুরা, আল্লাহ হাফেজ। অন্যান্য জাতির প্রতি ধন্যবাদ। You bring me down for all to see, then switch it up and treat me right. You promise sun, but you bring rain. I still love what you do to me. The highest highs, the lowest lows. You take